ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং অনলাইন শুরু হয়েছে। শুধুমাত্র আইটিআর 1 এবং আইটিআর 4 শুরু হয়েছে। তো ওই আইটিআর 1 কিভাবে অনলাইনে ফিল আপ করবেন নিউ ট্যাক্স সিজেমে, সেটা নিয়ে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি ওল্ড ট্যাক্স সিজেমে কী করে ট্যাক্স ফাইল করবেন সেটা দেখাবো। তো আমি লগ ইন করে নিয়েছি, কিন্তু প্রথমে 26AS এবং AIS দেখে নেবেন যে আপনার সমস্ত তথ্য আপডেট হয়েছে কিনা, স্যালারি সংক্রান্ত এবং টিডিএস সংক্রান্ত। যদি আপডেট হয়ে থাকে তাহলেই ট্যাক্স ফাইল করবেন। ই ফাইল অপশনে যাবেন, ই ফাইল অপশনে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন, তারপর আন্ডার ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এটাতে ক্লিক করলাম। তারপর সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে 25-26 সিলেক্ট করবো। এখানে অনলাইন সিলেক্ট করবো, করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবো। এখানে স্টার্ট নিউ ফাইলিং করবো আমি। ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট হয়েই আছে। এবার আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করে এখানে সিলেক্ট আইটিআর 1 করলাম। এখানে দেখুন আইটিআর 1 কারা কারা করতে পারবে। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যাদের স্যালারি ইনকাম 50 লক্ষ টাকা, একটা বাড়ি ভাড়া থেকে ইনকাম এবং আদার সোর্স অফ ইনকাম অর্থাৎ ইন্টারেস্টের ইনকাম আছে, এবং লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে যদি 1,25,000 টাকা পর্যন্ত ইনকাম হয়ে থাকে তাহলে তারাও আইটিআর 1 করতে পারবেন। 112A সেটা রিপোর্টিং করতে হবে। আর এগ্রিকালচারাল ইনকাম যাদের 5,000 টাকা পর্যন্ত আছে তারা আইটিআর 1 করতে পারবেন। তো প্রসিড উইথ আইটিআর 1 করলাম। এখানে একটা নোট দেওয়া রয়েছে, সেটা হচ্ছে বাই ডিফল্ট এখানে নিউ ট্যাক্স সিজেম সিলেক্ট করা থাকবে। যদি আপনি কম্পেয়ার করে দেখবেন যে নিউ বা ওল্ড কোনটাতে ট্যাক্স ফাইল করলে আপনার বেনিফিট পাচ্ছেন, সেই হিসাবে আপনি সিলেক্ট করবেন। তবে নিউ ট্যাক্স সিজেম বাই ডিফল্ট সিলেক্ট থাকবে। ওল্ড করতে হলে আপনাকে ইয়েস করে ওল্ডে যেতে হবে। আর হচ্ছে নিউ ট্যাক্স সিজেমের ক্ষেত্রে যে ডিডাকশানগুলো রয়েছে, এইচআরএ, বাড়ি ভাড়ার ছাড়, এলটিএ, তারপর 80C, 80D, 80U, 80E, 80G, 80TTA, 80TTB, এই চ্যাপ্টার 6 এর ডিডাকশনগুলো কিন্তু নিউ ট্যাক্স সিজেমে পাবেন না, ওল্ডের ক্ষেত্রে পাবেন। তো এটা আমি ওকে করে দিলাম। লেটস গেট স্টার্টেড অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন প্রথমে যে অপশনটা রয়েছে, ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দেন বেসিক এক্সেম্পশন লিমিট। বেসিক এক্সেম্পশন লিমিট হচ্ছে 3 লক্ষ টাকা নিউ ট্যাক্স সিজেমের ক্ষেত্রে। যাদের হচ্ছে ট্যাক্সেবল ইনকাম 3 লক্ষ টাকা বেশি তারা এই অপশনটা সিলেক্ট করবেন। যাদের কম হবে তারা এই আদার্স অপশন সিলেক্ট করবেন। আর 7th প্রভিশন হিসেবে যদি কারো ইনকাম থাকে তাহলে এগুলো থেকে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এখানে বলা হয়েছে যে ডেটাগুলো কিন্তু প্রিফিল্ড থাকবে। প্রিফিল্ড ডেটাগুলি আপনি AIS এবং TIS এর সাথে ভেরিফাই করে দেখে নেবেন। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এডিট অপশনে ক্লিক করে চেঞ্জও করতে পারবেন। তো আমি এটা ওকে করে দিচ্ছি। তো প্রথমে আপনারা দেখে নেবেন 26AS এবং AIS ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার যে তথ্যগুলো রয়েছে কম্পিটিশনে বা ফর্ম 16-এ তার সাথে ম্যাচ করছে কিনা। তো ম্যাচ করলে আপনারা অবশ্যই ট্যাক্স ফাইল করবেন, আর না হলে অপেক্ষা করুন। অনেক দিন টাইম এক্সটেনশন হয়েছে, 15ই সেপ্টেম্বর পর্যন্ত টাইম এক্সটেনশন হয়েছে। তো এবার পার্সোনাল ইনফরমেশনে যাচ্ছি। পার্সোনাল ইনফরমেশনে এগুলো সব অটোমেটিক ফিল আপ করাই থাকবে। নেচার অফ এমপ্লয়মেন্ট স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করলাম। তারপর দেখুন এই যে নিউ ট্যাক্স সিজেম নো করা আছে, অর্থাৎ এখানে দেখুন নিচে রয়েছে নিউ ট্যাক্স সিজেম, এখানে নো। আর যদি ওল্ডে করতে চান তাহলে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। তো আমি যেহেতু নিউই করবো, নিউটাই সিলেক্ট করলাম। করার পর এখানে ব্যাঙ্ক ডিটেলসটা রয়েছে নিচে দেখুন, ব্যাঙ্ক ডিটেলস, এখানে ভ্যালিডেটেড অ্যান্ড নমিনেট ফর রিফান্ড রয়েছে। এটা কিন্তু আবার রিভ্যালিডেট অপশানে ক্লিক করে আপনি রিভ্যালিডেট করে নেবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেট এখানে করাই আছে, নমিনেট ফর রিফান্ড করাই আছে, তার জন্য আমি কিছু করলাম না। কনফার্ম অপশানে ক্লিক করলাম। কনফার্ম অপশানে ক্লিক করার পর আমি যাচ্ছি গ্রস টোটাল ইনকাম অপশানে। তো গ্রস টোটাল ইনকাম অপশানে দেখুন ইনকাম ফ্রম স্যালারি এখানে কিন্তু সব ফাঁকা রয়েছে, তার মানে প্রিফিল্ডে নেই, অর্থাৎ প্রিফিল্ডে নেই, তাহলে আমাকে এখানে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। তো আমি এডিট অপশানে যাচ্ছি, গ্রস স্যালারিটা আমি এখানে লিখব। গ্রস স্যালারি হচ্ছে, গ্রস স্যালারি লিখলাম। তারপর হচ্ছে এখানে দেখুন নিউ ট্যাক্স সিজেমে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন অটোমেটিক চলে এসেছে। এবার প্রফেশনাল ট্যাক্সের ছাড় নিউ ট্যাক্স সিজেমে নেই, কোনো কিছুই ছাড় নেই, তাই এটা আমি সেভ করে দিলাম। এবার ইনকাম ফ্রম আদার সোর্স অপশনটাতে ক্লিক করলাম। অ্যাড অ্যানাদার অপশানে যাচ্ছি, সিলেক্ট নেচার অফ ইনকাম, ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক, পোস্ট অফিস, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। কত টাকা তার ইন্টারেস্ট রয়েছে সেটা আমি লিখে দিচ্ছি এখানে। ইন্টারেস্ট ফ্রম সেভিং ব্যাঙ্কস আমি এখানে লিখে দিলাম, লিখে দিয়ে এটা সেভ করে দিলাম। এই যে দেখুন এখানে যে অপশানটার কথা, রিপোর্টিং এক্সাম্পট ইনকাম ফ্রম রিপোর্টিং পারপাস, এখানে দেখুন ইনকাম অন হুইচ নো ট্যাক্স ইজ পেবেল। এই যে লং টার্ম ক্যাপিটাল গেইন 112A ইনকাম ট্যাক্স, এখানে যদি কারো 1,25,000 টাকা পর্যন্ত হয় তাহলে তার কিন্তু
আইটিআর 1 করলেই হবে। তো এই অপশনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন টোটাল সেল কনসিডারেশন, অর্থাৎ এখানে আপনার যদি সেল কনসিডারেশন যদি এখানে 3 লক্ষ টাকা ধরি, আমি 3 লক্ষ টাকা ধরলাম, আর টোটাল কস্ট অফ অ্যাকুইজিশন মানে ক্রয় মূল্য ধরে নিলাম আমি 1 লক্ষ টাকা, তাহলে তার কত লং টার্ম ক্যাপিটাল গেইন 112, এতে 2 লক্ষ টাকা তার ক্যাপিটাল গেইন আসছে। এবার আমি যদি কনফার্ম করি এটা, তাহলে দেখুন এখানে কি লেখা আসছে, আইটিআর 1 দ্য ম্যাক্সিমাম গেইন অ্যাজ পার সেকশন 112A ক্যান বি 1,25,000 টাকা, অর্থাৎ এখানে 2 লক্ষ টাকা যেহেতু হয়েছে তার জন্য কিন্তু আইটিআর 1 করতে পারবেন না। 1,25,000 টাকা যদি এখানে হয়, অর্থাৎ এখানে 2 লক্ষ টাকা যদি আপনি দেন সেল কনসিডারেশন এবং কস্ট অফ অ্যাকুইজিশন যদি 75,000 টাকা দেন, তাহলে 1,25,000 টাকা প্রফিট হবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আইটিআর 1 করতে পারবেন। প্লিজ ফাইল আইটিআর 2 or 3 ইফ গেইন আন্ডার সেকশন 112 ইজ মোর দেন 1,25,000। 1,25,000 চাইতে যদি বেশি হয়, তাহলে ক্যাপিটাল গেইনটা লং টার্ম ক্যাপিটাল গেইন 1,25,000 বেশি হলে আইটিআর 2 অথবা 3 করতে বলা হয়েছে। তো আমি এটা ওকে করে দিলাম। এটা দেখুন আমি যেহেতু ওনার নেই, এটা আমি করব না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার দেখুন গ্রস টোটাল ইনকাম কনফার্ম হয়ে গেল। টোটাল ডিডাকশানে আসছে। এবার টোটাল ডিডাকশান একটু ডিডাকশান তো এখানে হবেই না, নিউ ট্যাক্স যাবে, তাই আমি এটাও কনফার্ম করে দিচ্ছি। তারপর হচ্ছে আমার ট্যাক্স পেইড অপশানে যাচ্ছি। ট্যাক্স পেইড অপশানে গিয়ে TDS 1 ডিটেলস ট্যাক্স ডিডাক্টেড, এটা TDS 1 এখানে অ্যাড অপশানে ক্লিক করে এখানে আপনার 10 নাম্বার দেবেন, ডিডিওর 10 নাম্বার, নেম অফ দ্য ডিরেক্টর, আর ইনকাম চার্জেবল আন্ডার স্যালারি কত টাকা আপনার গ্রস স্যালারি সেটা লিখবেন। ট্যাক্স ডিডাক্টেড হয়েছে কিনা এটা লিখবেন না, ফিল আপ করছি না যেহেতু TDS কাটানো হয়নি, তাদের সেই ক্ষেত্রে এটা না লিখলেও চলবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করলাম। তারপর ভেরিফাইড ট্যাক্স লায়াবিলিটি অপশানে যাচ্ছি। এবার ভেরিফাইড ট্যাক্স লায়াবিলিটি অপশানে গিয়ে দেখুন ট্যাক্স লায়াবিলিটি কত এসেছে, 10,789 টাকা, আর আন্ডার সেকশন 87-এতে 10,789 টাকা ছাড় হয়ে গেছে, তাহলে তার ট্যাক্স কিন্তু নীল চলে এসেছে। এবার কনফার্ম অপশানে ক্লিক করলাম। আমার 5টি ঘরই রাইট চিহ্নে চলে এসেছে। পার্সোনাল ইনফরমেশন রাইট, গ্রস টোটাল ইনকাম রাইট, টোটাল ডিডাকশন রাইট, ট্যাক্স পেইড রাইট। এবার ভেরিফাই ইউর ট্যাক্স লায়াবিলিটি, এটা 0 এসেছে। এবার 5টি যখন এরকম রাইট চিহ্নে চলে আসবে, প্রসিড টু ভেরিফিকেশন অপশানে আমি ক্লিক করব। প্রসিড টু ভেরিফিকেশন অপশানে ক্লিক করার পর এখানে আপনার টোটাল ক্যালকুলেশনটা দেখাবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন অপশানে ক্লিক করলাম। এখানে চেকবক্সে ক্লিক করব। চেকবক্সে ক্লিক করার পর এখানে শুধু প্লেসটা লিখতে হবে। প্লেসটা আমি লিখছি, প্লেসটা লিখলাম, এগুলো কিছু লিখতে হবে না। প্রসিড টু ভ্যালিডেশন অপশানে ক্লিক করলাম। ভ্যালিডেশন সাকসেসফুল। এবার প্রিভিউ অপশানে যাচ্ছি। প্রিভিউটা ডাউনলোড করলে করতে পারেন, না করলেও করতে পারেন। তো আমি প্রসিড টু ভ্যালিডেশনে যাচ্ছি। এবার প্রসিড টু ভেরিফিকেশন অপশানে ক্লিক করলাম। দেখুন এখানে কমপ্লিটেড ভেরিফিকেশন এসেছে। তো এখানে ই ভেরিফাই নাও করতে চাইলে ই ভেরিফিকেশন নাও করবেন, আমি পরে ভেরিফাই করব, তাই আমি ই ভেরিফাই লেটার অপশানে ক্লিক করে কন্টিনিউ করে দিলাম। এবং 30 দিনের মধ্যে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে কিন্তু লেখা এসেছে ইউ ক্যান সাবমিট দ্য রিটার্ন নাও অ্যান্ড ই ভেরিফাই উইদিন 30 days অফ সাবমিশন, অর্থাৎ 30 দিনের মধ্যে আপনাকে কিন্তু এটাকে কী করতে হবে, ভেরিফাই করতে হবে। এবার আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, সাবমিট করে দিলাম। দেখুন সাবমিটেড সাকসেসফুলি হয়েছে। আমি পরবর্তীতে এটা আমি ভেরিফাই করব। এবার প্রসিড অপশানে ক্লিক করলাম। এবার ডাউনলোড আইটিআর বি এখান থেকে যদি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করলে দেখবেন এই যে অ্যাকনোলেজমেন্টে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আইটিআর 1 অনলাইনে সাবমিট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।